দিনকদ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: থামছে না ঝড় তুফান বৃষ্টি, বজ্রপাতে আবার একই পরিবারের 2 জনের মর্মান্তিক মৃত্যু, বুটের ফলাফলে বুট গণনার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরাক উপত্যকা সহ রাজ্যে, একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি। বুটের ফলাফলে বরাক উপত্যকার হাইলাকান্দিতে মিলন রাহুল মুখোমুখি, আলগাপুর কাটলিসরাইকে জুবাইরের প্রতিদ্বন্দ্বী। গণনার আগে শেষ বেলার হিসাব নিকাশে ব্যস্ত হাইলাকান্দির মানুষ। বুটের ফলাফল ঘোষণার আগেই ডিজে মাইক বায়নার হিড়িক, তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আত্মবিশ্বাসী সব দল। চলছে বিজয় উৎসবের প্রস্তুতি। আজ শনিবার পশ্চিমবঙ্গের 15টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। 15টি বুথে আজ ফের বুট, ইভিএম বিতর্কে কমিশনের কড়া পদক্ষেপ। বুট গণনায় আরো কড়া কমিশন, পর্যবেক্ষকদের থাকতেই হবে কেন্দ্রে, ভুল হলেই জবাবদিহি। অবসরপ্রাপ্তদের জন্য সুখবর, বাড়ছে ন্যূনতম পেনশন। ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক, এলপিজি ব্যবস্থায় বড় পরিবর্তন কেন্দ্রের। এবার পেট্রোল ডিজেলে 5 টাকা, ঘরোয়া রান্নার গ্যাসে 50 টাকা দাম বাড়াতে পারে কেন্দ্র। বুটের খরচ তুলতেই এলপিজির মূল্য বৃদ্ধি, মোদী সরকারের তীব্র সমালোচনা রাহুল গান্ধীর। বাণিজ্যিক গ্যাসের দামে আগুন, চাপে রাজ্যের হোটেল রেস্তোরাঁ। বুটের ফলাফল ঘোষণার আগে সব প্রার্থীকে নিয়ে আজ বৈঠকে কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অধিবেশনে যোগদানের অভিযোগ। শ্রমিক দিবসে জম্মু কাশ্মীরে নির্মীয়মান সেতু ভেঙে 5 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা বহু শ্রমিক। ত্রিপুরা অসম জাতীয় সড়ক বেহাল, লোয়ারপুয়ায় থমকে গেল গাড়ি চলাচল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বুটের ফলাফলে বুট গণনার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরাক উপত্যকা সহ রাজ্যে, একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি। এই মুহূর্তে রাজ্যে থামছে না বৃষ্টি। এর মধ্যে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি ছাড়াও বেশ কয়েকটি জেলায় আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, তাই মৌসুম ভবন জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 10 প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। এদিকে বুটের ফলাফলে বরাকের হাইলাকান্দিতে মিলন রাহুল মুখোমুখি, আলগাপুর কাটলিসরাইকে জুবাইরের প্রতিদ্বন্দ্বী। গণনার আগে শেষ বেলার হিসাব নিকাশে ব্যস্ত হাইলাকান্দির মানুষ। রাজ্যের বুট পর্ব শেষ হয়েছে কবেই, এবার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এখন চলছে শেষ বেলার হিসাব নিকাশ। বিভিন্ন নিউজ চ্যানেল এবং পোর্টাল নিজেদের মতো করে বুটের ফলাফলের পূর্বানুমান তুলে ধরছে। পাশাপাশি চায়ের দোকান থেকে আরম্ভ করে পাড়ার আড্ডা, পানের দোকান থেকে আরম্ভ করে উকিল, লাইব্রেরি থেকে আরম্ভ করে মুদির দোকান, সর্বত্র চলছে বুটের অঙ্ক কষা। বরাক উপত্যকার 13টি বিধানসভা সহ অসমের সর্বমোট 126টি বিধানসভা আসনের ফলাফল কি হতে পারে এ নিয়ে বিভিন্ন মহল থেকে মতামত ব্যক্ত করা হচ্ছে। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
বজ্রপাতে আবার একই পরিবারের 2 জনের মর্মান্তিক মৃত্যু। রাজ্যের কোকরাঝার জেলার ফকিরা গ্রাম এলাকায় এক হৃদয় বিদারক দুর্ঘটনায় একই পরিবারের 2 সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় শহীদ আলী এবং সিরাজুল হক হিসাবে জানা গেছে। ঘটনাটি ফকিরা গ্রামের নামপাড়া অঞ্চলে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কৃষিকাজ করার সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি কয়েকটি গবাদি পশুও বজ্রাঘাতে মারা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ হয়ে পড়েছেন। বুটের ফলাফল ঘোষণার আগেই ডিজে মাইক বায়নার হিড়িক। তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আত্মবিশ্বাসী সব দল। চলছে বিজয় উৎসবের প্রস্তুতি। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026-এ অপিনিয়ন পোল নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস চরমে। দলের দাবি, মানুষের সমর্থন তাদের পক্ষেই রয়েছে এবং জয় প্রায় নিশ্চিত। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এবার অপিনিয়ন পোলের ফলাফল নিয়ে নানা জল্পনা রয়েছে, তবুও তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস। তৃণমূলের স্থানীয় নেতা রঞ্জিত দেবনাথ বলেন, মানুষ আমাদের সঙ্গেই আছে, আমরা নিশ্চিত জয়ের ব্যাপারে। তাই কর্মীরা আগেভাগে প্রস্তুতি নিচ্ছেন। ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক। এলপিজি ব্যবস্থায় বড় পরিবর্তন কেন্দ্রের। রান্নার গ্যাস ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনল কেন্দ্র। মাসের প্রথম দিনেই একদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামে প্রায় 1000 টাকার বৃদ্ধি, অন্যদিকে এলপিজি গ্রাহকদের জন্য এক গুচ্ছ নতুন নিয়ম কার্যকর হওয়ায় চাপে সাধারণ ব্যবহারকারীরা। কেন্দ্রীয় জ্বালানি দফতরের নির্দেশ অনুযায়ী এখন থেকে গ্যাস ডেলিভারির ক্ষেত্রে সময়ভিত্তিক ব্যবধান বাড়ানো হয়েছে এবং ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে আরো বলা হয়েছে, একই পরিবারের জন্য দ্বৈত সংযোগ রাখা যাবে না, অর্থাৎ যাদের কাছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংযোগ রয়েছে তারা আলাদা করে সিলিন্ডার সংযোগ রাখতে পারবেন না। একইভাবে যাদের সিলিন্ডার সংযোগ আছে তারা নতুন করে পাইপলাইনের সংযোগ নিতে পারবেন না। এদিকে এবার পেট্রোল ডিজেলে 5 টাকা, গরুয়া রান্নার গ্যাসে 50 টাকা দাম বাড়াতে পারে কেন্দ্র। বুটের খরচ তুলতেই এলপিজির মূল্য বৃদ্ধি। মোদী সরকারের তীব্র সমালোচনা রাহুল গান্ধীর। 5 রাজ্যের বুট মিটেছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করেছিলেন শুধুমাত্র বুট মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে মোদী সরকার, মিটলেই জ্বালানির দাম বাড়ানো শুরু করবে। সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবারই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম 1 লাফে প্রায় 1000 টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। এমনকি 5 কেজি সিলিন্ডারের 250 টাকার বেশি দাম বাড়ানো হয়েছে। এবার পেট্রোল ডিজেলে 5 টাকা এবং গরুয়া রান্নার গ্যাসে 50 টাকা দাম বাড়াতে পারে কেন্দ্র। এদিকে বাণিজ্যিক গ্যাসের দামে আগুন, চাপে রাজ্যের হোটেল রেস্তোরাঁ। মাসের শুরুতেই বড় ধাক্কা খেল ব্যবসায়ী মহল। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে 1 লাফে প্রায় 1000 টাকার বৃদ্ধি কার্যকর হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে হোটেল এবং রেস্তোরাঁ শিল্পে। আজ শনিবার পশ্চিমবঙ্গের 15টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ইসিআই এর তদন্তে ওইসব বুথে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। অনিয়মের অভিযোগের জেরে পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে মোট 15টি বুথে ফের বুট গ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রে শনিবার নতুন করে
বুট হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই দুই বিধানসভায় বুটের দিন থেকেই ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে আবার নির্বাচন। বুটের ফলাফল ঘোষণার আগে সব প্রার্থীকে নিয়ে আজ বৈঠকে কংগ্রেস নেতৃত্ব। রাজ্য বিধানসভা নির্বাচনের বুট গণনা আগামী 4 মে। তার আগে সংগঠনের শক্তি দুর্বলতা খতিয়ে দেখতে এবং সম্ভাব্য ফলাফল নিয়ে চূড়ান্ত অঙ্ক কষতে গৌহাটিতে একদিনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক ডাকল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব প্রার্থীকে তলব করা হয়েছে। বুটের ফলাফল ঘোষণার ঠিক আগে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। দীর্ঘদিনের দাবি পূরণের পথে ন্যূনতম মাসিক পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করার প্রস্তাব। কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা এই সিদ্ধান্তে চূড়ান্ত সায় দিতে চলেছে বলে জানা গেছে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীরা যে পেনশন পান তা বহু বছর ধরে প্রতি মাসে মাত্র 1000 টাকায় সীমাবদ্ধ ছিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অধিবেশনে যোগদানের অভিযোগ। শ্রমিক দিবস উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে পাঞ্জাব বিধানসভায়। বড়া অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন এমনই গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল। শুক্রবার অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়েই শুরু থেকে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের পর কংগ্রেসের এক বিধায়ক প্রথমেই অভিযোগ তুলেন, যা পরবর্তীতে সমর্থন করেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, বিষয়টি স্পষ্ট করতে সমস্ত বিধায়কের অ্যালকোহল টেস্ট করা হোক। তার বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। একই দাবি তুলে শিরোমণি অকালি দলও। যদিও বিরোধীদের দাবির পরেও শেষ পর্যন্ত কোনো অ্যালকোহল পরীক্ষা করা হয়নি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ত্রিপুরা অসম জাতীয় সড়ক বেহাল, লুয়াইরপুয়ায় থমকে গেল গাড়ি চলাচল। অসম ও ত্রিপুরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম 8 নম্বর জাতীয় সড়কের বেহাল চিত্র আবারও প্রকাশ্যে এলো। সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত এবং বিপজ্জনক হয়ে ওঠা এই সড়কের কারণে শুক্রবার দুপুরে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভার লুয়াইরপুয়া এলাকায় প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও যানবাহন চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়। তার জেরে সড়কের বিভিন্ন স্থানে আগে থেকে থাকা বড় বড় গর্তে জল জমে পুকুরের আকার ধারণ করে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।